সন্দেহ মনে হয় গত 15 বছরের লোক কিনা। জুড়ে বলেন ঠিক কিনা? বাইরে দাঁড়ায়া থাকলে আমাদের সন্দেহ লাগে, ভিতরে চলে আসলে বুঝবো আমাদের লোক। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ভাই আমরা যারা মাঠে বসা আছি, এই মাঠে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বসতে রাজি আছি। তো রাজি আছি, রাজি আছি। এখন যদি পুলিশ আয় আমরা কি এখান থেকে ভাগবো? আর্মি আসলে, বিডিআর আসলে, জুড়ে বলেন আকাশ থেকে বৃষ্টি আসলে, ঠাটা আসলে, বৃষ্টি যদি হয় পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি, বাংলাদেশের মুসলমান সেই রকম মুসলমান যারা 18, 17, 20 বছর এই কম বয়সের যুবকরা দেখাইয়া দিছে, কম বয়সের যুবকরা দেখাইয়া দিছে এরা এত বড় ক্ষমতাধর ব্যক্তিকে 17, 18 বছরের ছেলেরা জুতা দিয়া বাইরেয়া বাংলা ছাড়াইছে। কথা বলে ঠিক কিনা? আমরা সেই যুবক, আমরা সেই মুসলমান, আমরা সেই সন্তান, যেই সন্তানরা, যেই সন্তানদের বাচ্চারা আবু জাহিলকে, যারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, আবু জাহিলকে জুতা দিয়ে বাইরেয়া পৃথিবীর থেকে বিদায় করতে পারে, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা, পৃথিবীর মধ্যে 3 জাতের প্রাণী আছে, অল্প সময় ব্যাখ্যা দিব। একটা হলো মৌমাছি, নাম শুনছেন? মৌমাছি আসেনি? মৌমাছি কি ভালো জায়গায় বয় না খারাপ জায়গায়? কথা বলে ভালো জায়গায়। 2 জায়গায় বসে, ফুলের মাঝে আর মিষ্টির মাঝে। ফুল আর মিষ্টি ছাড়া মৌমাছিকে বসতে কখনো দেখছেন? জুড়ে বলেন। ড্রেইনে মৌমাছি বসে না, নর্দমায় বসে না, পচা জায়গায় বসে না, ময়লা জায়গায় বসে না, গান্দা জিনিসে বসে না। যেই জিনিস দুর্গন্ধযুক্ত জিনিসের মধ্যে মৌমাছি, জুড়ে বলে, বসে না। 2 জায়গা, ফুল আর মিঠা, ফুল আর মিঠা। আল্লাহু আকবার। আরেকটা প্রাণী আছে মৌ বাদ দিয়া শুধু মাছি, আসেনি? জুড়ে বলেন আছে? এটা কি ভালো জায়গায় খালি বয়? জুড়ে বলেন ভালো জায়গায়ও বয়, খারাপ জায়গায়ও বয়, নাপাক জায়গায়ও বয়, পাক জায়গায়ও বয়, তাজা জিনিসেও বয়, গান্দা জিনিসেও বয়, মিষ্টির গুল্লা তো বয়, পায়খানার গুল্লা তো। জুড়ে বলেন বয় না বয় না? তার মানে মাছি ভালো খারাপ সব জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা প্রাণী আছে কীরা, এটা কি ভালো জায়গায়? কথা বলেন। হে বইতে বলার আগে দেখে বসা কোনটা, তার রুচিটাও বসা, তার রুচিটাও গান্দা। পায়খানা ছাড়া বসে না, পচা ছাড়া বসে না, গান্দা ছাড়া বসে না, ড্রেন ছাড়া তাকে পাওয়া যায় না, ডাস্টবিন ছাড়া পাওয়া যায় না, নর্দমা ছাড়া পাওয়া যায় না, পায়খানা ছাড়া পাওয়া যায় না, বীজ ছাড়া পাওয়া যায় না, লেদা ছাড়া পাওয়া যায় না। ভালো জায়গায় কোনোদিন কীরা বসে? প্রাণী 3টা পাইছি, মৌমাছি, মাছি, কীরা। মুসলমান ও পৃথিবীর 3 জাত। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান কয় জাত? মুসলমান কয় জাত? কিছু মুসলমান আছে ওয়াজ দেখলেই তার গায়ে চুলকায়। কথা বলেন ঠিক কিনা? দুয়া মাহফিল দেখলে তার গায়ে চুলকায়, মিলাদ মাহফিল দেখলে তার গায়ে চুলকায়, সিরাত মাহফিল দেখলে তার গায়ে অসহ্য হয় না, মসজিদ দেখলে তার ভালো লাগে না, মাদ্রাসা দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, দাড়ি দেখলে ভালো লাগে না, টুপি দেখলে ভালো লাগে না, গানে গেলে আগের কাতারে। জুড়ে বলেন ঠিক কিনা? জুয়ার মাঝেও আগের কাতারে, জিনায়ও আগের কাতারে, পতিতালয়ও আগের কাতারে। আল্লাহু আকবার। পৃথিবীর যত নাপাক জায়গা আছে আগের কাতারে, ভালো কাজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ মৌমাছি না কীরা? আরো জুড়ে বলেন। আমরা কি কীরা হব? আমরা কি কীরা হব? আরেকটা আছে মাছি, ভালো জায়গায়ও বয়, খারাপ জায়গায়ও। মুসলমানও কিছু মুসলমান আছে ওয়াজেও যায়, গানেও যায়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াজেও পাওয়া যায়, গানেও পাওয়া যায়, আল্লাহু আকবার, তাফসিরেও পাওয়া যায়, ফুটবল খেলায়ও পাওয়া যায়। ওয়াজেরও সভাপতি, ফুটবলেরও সভাপতি।
আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে ভালো কাজেও গেল, খারাপ জায়গায় গেল, ভালো জায়গায় বসলো, খারাপ জায়গায় বসলো, এই মুসলমান মৌমাছি। কি এটা? কি এটা? কি এটা? আর একটু জুড়ে বলেন। মাছি। আল্লাহু আকবার। মাছিকে হেয় কইরা, মাছিকে অপমান কইরা আমার রাসূল হাদিস বলছেন, নবীজি ডাক দিয়ে বলেন, লাউ কানাত মানজিলাতুদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই আসমান জমিনের সম্পত্তির দাম আল্লাহর কাছে মাছির পরের সমান হইতো, মাছির পরের সমান হইতো, মা শারিবা কাফিরান কাতরাম মিনাদ দুনিয়া, আল্লাহ পাক কোন কাফিরকে এই দুনিয়া থেকে এক ফোঁটা পানিও পান করাইতেন না। এই জায়গায় মাছির পরটা আল্লাহ তুচ্ছ জায়গায় ব্যবহার কইরা বুঝাইয়া দিবেন মাছি বড় সম্মানী, সম্মানী। জুড়ে বলেন। আল্লাহর কাছে ওই প্রাণীটা সম্মানী না, আমরার কাছেও সম্মানী না। মাঝে মাঝে দেখবেন মাছিরে বেটায় জুতা দিও বাইরায়, মাঝে মাঝে দেখবেন ঘরের মহিলায় বিরক্ত হইয়া ঝাড়ু দিও বাইরায়। অপরাধ কি? ভালো জায়গায়ও যায়, খারাপ জায়গায়ও যায়, ভালো জায়গা খারাপ জায়গা যাইতে যখন বাছাই করে না, এই মাসিকে জুতা দিও বাইরায়, ঝাড়ু দিও বাইরায়। যেই মুসলমান ওয়াজেও যায়, গানেও যায়, জুতার বাড়িও মাঝে মাঝে খায়। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকটা প্রাণীর নাম হলো মৌমাছি, খারাপ জায়গায়। জুড়ে বলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই তিনটা প্রাণীর মাঝে কোন প্রাণীর মতো হইতে মনে চায়? কি হব আমরা? সবাই মৌমাছি হতে রাজি, মৌমাছি হতে রাজি। মৌমাছির ইজ্জত আছে। হিন্দুও মৌমাছিকে সম্মান করে, খ্রিস্টানও সম্মান করে, ইজ্জত করে, মুসলমানও ইজ্জত করে, ইহুদিও ইজ্জত করে। মৌমাছি যদি গায়ের মধ্যে বসে কামড় দেওয়ার ভয় না থাকলে তাকে তাড়াইতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা এমন জিনিস যেটা সব সময় ভালো জায়গায় বসে, খারাপ জায়গায় বসে না। দোস্ত, যদি আমরা মৌমাছির মতো পৃথিবীর সকলের কাছে সম্মানী আর ইজ্জতি হতে চাই, আমাদেরকে ভালো কাজ ছাড়া খারাপ জায়গায় যাওয়া যাবে। তাহলে আজকে থেকে গানে আওয়াজটা কমে গেছে, গানে গানে যাইতো না। হুজুর গানে না গেলে ও কানও আছে, কানে তো আছে, যাওয়া তো লাগে না, এটা তো গোরে আছে। গান গান গানে যাওয়া যাবে, যাত্রায়, মেলায়। জুড়ে বলেন, জুড়ে। আজকে থেকে আমরা যদি মৌমাছির মতো ইজ্জতি হতে চাই, আমাদেরকে খারাপ কাজ, খারাপ অনুষ্ঠান বাদ দিয়া ভালো অনুষ্ঠানে শরীক হব। মসজিদে যাব, নামাজে যাব, ঈদগাহে যাবে, তাবলীগে যাবে, ভালো কাজে যাবে, ওয়াজে যাবে, মিলাদে যাবে, সিরাতে যাবে, দুয়া মাহফিলে যাবে। খারাপ কাজে আমরা যাব। রাজি আছেন? কে কে রাজি আছে একটু আল্লাহরে দেখাইয়া দেই না। আল্লাহ সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে মৌমাছির মতো কবুল করো, সবাই বলে আমিন। যদি মৌমাছির মতো হতে পারি, মৌমাছির পায়খানাটাও কি মধু, মধু, মধু কোনটা? মধু কোনটা? মৌমাছির পায়খানা, মৌমাছির পায়খানা। এটা এমন এমন দামি জিনিস যার নামটা আল্লাহ কুরআনে উঠায় দিয়েছেন। মৌমাছির নামে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন, সূরা নাহল, সূরা নাহল সূরা নাযিল করে দিয়েছেন। আচ্ছা, মৌমাছির পায়খানা মধু শরীরের জন্য নবী বলছেন আল আসলু শিফাউল লিমা লিকুল্লি দা। মধু হইল আমাদের শরীরের সকল বেমারের ঔষধ। অথচ মধু হইল মৌমাছির পায়খানা। ওমা আমরার পায়খানাও মনে হয় শিফা। মাতুন না দেখি। আল্লাহু আকবার। যদিও পায়খানার দিকে পার্থক্য থাকবো, কিন্তু মৌমাছির থেকেও আমার আপনার দাম পৃথিবীর মানুষের কাছে বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মৌমাছি সাধারণ একটা প্রাণী। আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের সেরা। আমি যদি মৌমাছির গুণ আমার মাঝে আনতে পারি, খারাপ জায়গায় না গিয়া সব সময় ভালো কাজে থাকি, ভালো জায়গায় যাই, আমার দাম আল্লাহ মৌমাছি না ফেরেশতার থেকে আরো বাড়াইয়া দিবেন।
সুতরাং রাজি আছেন তো? কোরআনে পাকের ভিতরে আর ঢুকি, কোরআনে পাকের সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের অংশ বিশেষ ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় লামে তাকিদ যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নামের চর্চা, আল্লাহ পাকের নামের আলোচনা, আল্লাহ পাকের নামের উল্লেখ, আল্লাহ পাকের নামের উচ্চারণ। আকবার আয় আকবারু মিন কুল্লি শাই, আসমান জমিনের সকল শক্তি থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন আসমান জমিনের সকল ক্ষমতা, সকল শক্তি, সকল পাওয়ার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার লক্ষ কোটি গুণে বেশি। এখান থেকে ছোট্ট এই বাক্য থেকে, আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। একটা হলো আল্লাহ পাকের নাম, আরেকটা হলো আল্লাহ পাকের সত্তা। আমাদের যেভাবে নাম একটা, সত্তা হলো আরেকটা। আমাদের নাম একটা, কলিমুল্লাহ আমার নাম, সাড়ে তিন হাত বডিটা হলো সত্তা। নাম এক জিনিস, সত্তা আরেক জিনিস। নাম আর সত্তা এক জিনিস না। হ্যাঁ, নাম দিয়া বডিটারে বুঝায়, নাম দিয়া বডিটারে বুঝায়, কিন্তু নাম আর বডি এক নয়। তার প্রমাণ হলো মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, বডিটা ছিল কিন্তু আমার নাম ছিল না। দুনিয়াতে আসলাম, বডি আসলো, নাম নাই। একদিন, 2 দিন, 7 দিন পর্যন্ত কাটাইলাম, বডি ছিল কিন্তু নাম নাই। 7 দিনের সময় আকিকা কইরা আমার আপনার নাম রাখা হইছে। তাহলে নাম 10 মাস 10 দিনও ছিল না, জন্ম হওয়ার পরে 7 দিনও ছিল না। আকিকার মাধ্যমে নাম রাখা হইছে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত খেয়াল করে শুনেন, তাহলে বোঝা গেল নাম আর বডি এক নয়, অভিন্ন, এক নয় ভিন্ন। নাম আর বডি যদি এক হইয়া থাকে, তাহলে দেখেন পোস্টারের মধ্যে আমার নামটা তো আছে, আসেনি? নামটা নাম আছে। নাম আর বডি যদি এক হতো, তাহলে এখান থেকে পোস্টারের 2 টুকরা কইরা ছিঁড়া ফেললে আমার বডিও 2 টুকরা হইতো। কিন্তু নাম 2 টুকরা হলেও বডি 2 টুকরা। এতে বোঝা যায় নাম এক জিনিস, বডি। আল্লাহ পাক বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ পাকের নামের চর্চা, আল্লাহ পাকের নামের আলোচনা, আল্লাহ পাকের নামের উচ্চারণ আকবার, আসমান জমিনের সকল ক্ষমতার থেকেও বেশি। অদুষ্ট খেয়াল কইরা শুনুন, আমাদের সমাজের মধ্যে মনে করা হয় ওয়ার্ডের মধ্যে মেম্বার সাহেবের পাওয়ার বেশি, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা বেশি, আসনের সংসদীয় আসনের মধ্যে এমপি সাহেবের ক্ষমতা বেশি, মন্ত্রী পরিষদের এরিয়ার ভিতরে মন্ত্রীর পাওয়ার বেশি, রাজ্যের ভিতরে দেশের ভিতরে প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি। আল্লাহু আকবার। পুলিশদের এরিয়ার থানার ভিতরে ওসি সাহেবের পাওয়ার বেশি, এরকম মনে করা হয়। শহরের ভিতরে ডিসি সাহেবের পাওয়ার বেশি। আল্লাহু আকবার। আর্মিদের দায়িত্বের মধ্যে আর্মির পাওয়ার বেশি, পুলিশের দায়িত্বে পুলিশের পাওয়ার বেশি, এরকম মনে করা হয়। কিন্তু সত্য কথা হলো, আল্লাহর কথা হলো, কোরআনের কথা হলো আল্লাহু আকবার। মেম্বার সাহেবের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, চেয়ারম্যান সাহেবের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, এমপি সাহেবের পাওয়ার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি, মন্ত্রী সাহেবের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি, প্রধানমন্ত্রীর ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি?
প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার যে আমরা এটা বুঝা লইছি গত 5 আগস্ট। 17 দিন যাবৎ যুবকরা জিহাদ করে, লড়াই করে, সরকারের টনক নড়ে না। 5 আগস্টের মধ্যে কারফিউ জারি, একবারে অস্ত্র রাখা, গোলা বারুদ রাখা, কামান রাখা, রাস্তায় ঢুকলেই গুলি করা হবে, গুলি করা হবে। তখন ওই তখনকার সময়ে 5 আগস্টের সকাল 10টা পর্যন্ত ঢাকার রাস্তা ফাঁকা, কেউ যায় না। যদি এই দিন রাস্তায় না নামতো, আল্লাহু আকবার, হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। আল্লাহু আকবার, সকাল 10টার সময় আল্লাহর একজন ওলি, আমাদের মাদ্রাসার এক সন্তান আল্লাহু আকবারের আওয়াজ দিয়া রাস্তায় নাইমা গেছেন। মুহূর্তের ভিতরে ঢাকার শহরগুলা অলিগলি বইরা যায়। আল্লাহু আকবারের আওয়াজ যখন দিছেন, স্বৈরাচারে দেখছে রে আর উপায় নাই, রাজা গোবিন্দের বিরুদ্ধে যে বোমা ছিল, এই বোমা ছাইরা দিছে। রাজা গোবিন্দের বিরুদ্ধে বোমা ছাইরা দিছে, আর টিকা যাইতো না। আল্লাহু আকবারের আওয়াজ শুই না, শুধু পালায়া গেছে না, টেবিলের মধ্যে খানা লওয়া এটাও খায় নাই, শরীরের একটা বিশেষ কাপড় পরার চান্স পায় নাই, ব্যাগটাও রাইখা গেছে, জুতাটাও রাইখা গেছে। আপনারা এখনো নেটের মধ্যে ঢুকিয়া দেখেন, যাওয়ার সময় এমন ভাবে পালায়া যাইতেছে, বোঝা যায় পিছন থেকে আজরাইল তাড়াইতেছে। জোরে বলেন কি না? তার কারণ কি? কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতার থেকেও আল্লাহু আকবরের পাওয়ার। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। ভাইরা আমার, খেয়াল করে শুনেন, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নামের পাওয়ার প্রধানমন্ত্রী থেকে বেশি। যে শুধু তাই না, ইন্ডিয়ার মোদি ভাই সাহেবের পাওয়ার থেকেও, জুড়ে বলেন, আমেরিকার ট্রাম্প ভাই সাহেব থেকেও, জুড়ে বলেন। শুধু তাই না, পৃথিবীর জমিনে যত রাজা বাদশা এমপি মন্ত্রী আছে, সবাইকে যদি এক জায়গায় করা হয়, আর্মি, বিডিআর, পুলিশ, সবাই যদি এক জায়গায় করা হয়, শুধু বর্তমানের নয়, অতীতের রাজা বাদশা, ভবিষ্যতের রাজা বাদশা, সকলের ক্ষমতা যদি এক জায়গায় করা হয়, তার সাথে ফেরেশতারে এড করা হয়, জিন্নাতদেরকেও এড করা হয়, তারপরেও পৃথিবীর সকল মখলুকাতের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি। আল্লাহ পাকের নামের পাওয়ার যে সবথেকে বেশি, বুঝবার জন্য একটা হাদিস, অল্প সময়ে কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব। একটা হাদিস যেটা খুতবায় পাঠ করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে। আল্লাহ আল্লাহ উচ্চারিত যতদিন হবে, কিয়ামত। জুড়ে বলে, তার মানে আসমান ভাঙবে, জমিন ভাঙবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের। কতদিন পর্যন্ত? এই জমিনে আল্লাহ উচ্চারিত যতদিন হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানে মজার একটা বিষয়, তার মানে আসমান এখন ভাঙছে না কেন? আল্লাহ শব্দ উচ্চারিত হয়। কথা বলেন, আল্লাহ শব্দ উচ্চারিত হয় বিদায় আসমান জাগায় আছে। আসমান কোথায় আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। খেয়াল করে আসেন, এই যে আমাদের মাথার উপর প্যান্ডাল, প্যান্ডাল, এই প্যান্ডালের কাপড় কি পুরুত্ব 10 ইঞ্চি, 10 ফুট পাতলা, কি পাতলা 1 mm অথবা 0.5 mm এরকম হবে। এত পাতলা একটা কাপড় উপরে উঠায় রাখছেন, খুঁটি লাগছে নি? খুঁটি জুড়ে বলেন, কতটা খুঁটি? গড়লে হয়তো 50, 60টা, 100টা হতে পারে। 100টা খুঁটি দিয়া পাতলা একটা কাপড় উঠায় রাখছেন, তাও আবার পাশের মধ্যে হয়তো 30 হাত লম্বা, হয়তো 100 হাত, 100 হাত আর 30 হাতের পাতলা কাপড় উঠায় রাখছেন, তাও পাতলা। এটার মধ্যে কোনো টিকনেস নাই, পুরুত্ব নাই। উঠায় রাখতে, শূন্য রাখতে কুটি লাগছে 100টা। এক একটা আকাশের পুরুত্ব
ইমাম গাজালি লেখেন 500 বছরের রাস্তা। গলাবাজারের গ্রাম তলাই জায়গা থেকে কোন মুসলমান যদি রওনা দেয়, চলতে থাকে 500 বছর চলতে থাকলো। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 500 বছরে একটা মানুষ যতটুকু যাবে, তাও যাবে যে পাও দিয়ে হাঁটতা না, হুন্ডা মোটরসাইকেল দিয়া না, বিমান রকেট দিয়া নয়। নবীজি যেই বাহন দিয়া মেরাজ শরীফে ভ্রমণে গেছিলেন, ওই বুরাক নামী বাহনের মধ্যে উঠতে যদি কোনো মুসলমান এই জায়গা থেকে যায়, 500 বছর চলতে থাকলে যতটুকু যাবে, এতটুকু দূরত্ব হইল এক একটা আকাশের পুরত্ব। এক একটা আকাশ এতটুকু পুরো। কোন আকাশ স্বর্ণের তৈরি, কোন আকাশ রূপা, কোন আকাশ তামা, কোন আকাশ পিতল, কোন আকাশ পাথর, কোন আকাশ মাটি, কোনটা ভ্যারাইটিস। আকাশের পুরত্ব জানলাম 500 বছরের রাস্তা। আকাশের চৌড়াই বিশালতা আপনাদের মাদ্রাসার প্যান্ডালের সমান। প্যান্ডালের সমান কতটুকু? পশ্চিম দিকেও ঠিকানা নাই, পূর্ব দিকেও ঠিকানা নাই, উত্তর দিকেও ঠিকানা নাই, দক্ষিণ দিকেও ঠিকানা নাই। অনেক যুবকরা মনে মনে বলবে, হুজুর আপনার কথা মানা যায় না, আমরা এইদিকে তাকায় দেখছি ইসবপুরের পরে আসমান নামে গেছে, পূর্ব দিকে তাকায় দেখছি গদিয়ার সরের পরে আসমান নামা গেছে, উত্তর দিকে তাকায় দেখছি 19 মাইলের পরে আসমান নামা গেছে। কিও নামছে? দেখা যায় আসমান নামছে, কিন্তু ওই এলাকায় গিয়া দেখেন না পরের গ্রাম, এর পরের গ্রাম, এর পরের গ্রাম, কিয়ামত পর্যন্ত দৌড়াইবেন, আসমানের ঠিকানা পাওয়া যাবে। इस शराबे रंगे बू को गुलसिता समझा है तू, इस शराबे रंगे बू को गुलसिता समझा है तू, आह ऐ नादा कफस को आशियां समझा है तू, आह ऐ नादा कफस को आशियां समझा है तू, बेवफाई दिलबरा को दिलबरी समझा है तू, बेवफाई दिलबरा को दिलबरी समझा है तू, आह नादा कफस को आशियां समझा है तू। अल्लाह बार আমার ক্যালকুলেশনে কবিতা বুঝাই গেলে বুঝাইতে গেলে সময় লাগবে। কিয়ামত পর্যন্ত তালাশ করতে থাকলেও আকাশের ঠিকানা পাওয়া যাবে না। আকাশ বিশাল বিশাল বিশাল, উত্তর দিকেও ঠিকানা নাই, দক্ষিণ দিকেও ঠিকানা নাই, পূর্ব পশ্চিমেও ঠিকানা নাই। 500 বছরের রাস্তা পুরুত্ব, এত বিশাল আকাশ, মাত্র 30 পাশ, 100 হাত লম্বা, পাতলা কাপড় উঠে রাখতে যদি কুটি লাগে 100টা। 500 বছরের রাস্তা পুরো, এত বিশাল আকাশ উঠে রাখতে কুটি কয়টা? জুড়ে বলে, জুড়ে। আল্লাহ নিজে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আরশের মালিক ডাক দেন, বান্দা কান পয়রা শুন, আমি সেই আল্লাহ, সেই মহান, সেই পরাশক্তি আল্লাহ, যিনি এত বিশাল আকাশ, এত ফুরত্ব আকাশকে আমি উঠায় রাখছি বিগাইরে আমাদ। এই জায়গার মধ্যে ব্যাখ্যা 2টা আনছেন জালালাইন শরীফে। একটা ব্যাখ্যা হলো মূলেরই আকাশের কুটি নাই, আর একটা হলো কুটি আছে কিন্তু চামড়ার চোখ দিয়া দেখা যায় না। বিগাইরে আমাদিন তারাও না, তোমরা দেখো মতো কুটি নাই, দেখো মতো কুটি নাই, এতে বোঝা যায় কুটি আছে কিন্তু দেখা যায় না। আসমানের কুটি আছে কিন্তু দেখা, এই কুটি কোনটা? ওই নবী হাদিসে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আসমান বানবে না এতদিন পর্যন্ত যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে। বুঝা গেল যেই খুঁটি আকাশের দেখা যায় না, এটা হলো আল্লাহ শব্দের উচ্চারণ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আল্লাহ শব্দ যে উচ্চারণ করছে এটা হলো আকাশের খুঁটি। তাহলে আকাশে ধরে রাখছে আল্লাহ শব্দের উচ্চারণ, যাকে আরবিতে বলে জিক্রুল্লাহ। আল্লাহর জিকির ওয়ালা জিক্রুল্লাহ, আল্লাহর জিকির আল্লাহ পাকের নামের উচ্চারণে আকাশকে আটকায় রাখছে। কথা বলে না, আপনারা আটকায় রাখছেন। এখন আমার দাবি, আয়াতের দাবি, পৃথিবীর সকল ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের উচ্চারণের পাওয়ার, এটা বুঝার দরকার আছে না নাই? খুব সহজে বুঝে এই জায়গা চলে আসে, খুব সহজে বুঝে। আল্লাহ উচ্চারণ করলে আসমান থাকবে, কথার কথা, কথার কথা। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমান মেয়েরা সাফ করে লাগে। কি বলে? চায় না, চায় না, মাতুন না দেখি। এই আজকেই না, গত রাত্রে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল থেকে আসতে সময় দেখছি ফেসবুকে ইন্ডিয়ার একটা সাংবাদিক মুসলমানদের দুই ভাগ করছে, যে মুসলমানের শক্তি কই, শিয়া এক ভাগ, সুন্নি আর এক ভাগ, মুসলমান আর এক ভাগ, অমুসলমান আর এক ভাগ, এই কওমি এক ভাগ, সুন্নি, এরকম ভাগ কইরা দিয়া এমন ভাবে বুঝাইছে যে মুসলমানের শক্তি নাই। আপনারা কি কথার সাথে একমত? আমরা বিভিন্ন বিষয়ে ছোট ছোট কিছু মাসলায় বিভক্ত থাকতে পারি, কওমি, সুন্নি, ওয়াহাবি, জামাতি, শিয়া, বিভিন্ন দল আছে না? রাজনীতির মধ্যে জমিয়ত, খেলাফত, হেফাজত, বিভিন্ন দল আছে না নাই? আমরা যদিও বাংলাদেশে 1000 দলে ভাগ থাকি, 1000 গোষ্ঠীতে ভাগ থাকি, কিন্তু বারবার অভিজ্ঞতা থেকে দেখছি আমরা বেঈমানরা যখন রাসূলকে গাইল দেয়, কোরআনে আঘাত করে, মসজিদ মাদ্রাসায় আঘাত করে, সব দল এক হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই দেখেন 5 আঙ্গুল, কয় আঙ্গুল? এখন যেভাবে আছে একসাথে মিলাই না, আলাদা আলাদা? আলাদা। এই দেখেন এইটা 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 দুইটার মাঝে না হইলেও তো 1 ইঞ্চি। কথা বলেন, 5 আঙ্গুলে দূরত্ব আছে না নাই? দূরত্ব আছে, কিন্তু ঘরের দরওয়াজায় যখন ডাকাত দাঁড়ায়, ডাকাত, তখন 5টা আঙ্গুল এখানে ওই লাঠি লয়, লাঠি। কথা কয়, দরজায় যখন ডাকাত দাঁড়ায় ঘরের সম্পদ চুরি করবার জন্য, টাকা স্বর্ণ চুরি করার জন্য, মা বোনদের ইজ্জতকে হনন করার জন্য, যখন ডাকাত দরজায় দাঁড়ায় তখন 5টা আঙ্গুল একত্রিত হয়ে লাঠি ধরে ডাকাতের মাথায় আঘাত করবার জন্য। ঠিক কিভাবে আমরা মুসলমানরা 5 আঙ্গুলের মতো ভাগ থাকলেও আমাদের ইসলামের ডাকাত যখন আমাদের ভিতরে ঢুকে, সব মুসলমান এক হইয়া লাঠি দিয়ে একসাথে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার ক্যালকুলেশন আঙ্গুল 5টা আলাদা আলাদা, কিন্তু খাওয়ার সময় কথা বলেন, খাওয়ার সময় কথা বলেন। তার মানে আঙ্গুল 5টা আলাদা থাকলেও খাবারের সময় যাবে, লুকমা ধরার সময় যাবে একসাথে হইয়া মুখ পর্যন্ত লুকমা উঠায়া দেয়। মুসলমান 5 আঙ্গুলের মতো আলাদা থাকলেও নাস্তিক খাওয়ার সময় 5 আঙ্গুল এক হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা লক্ষ্য থাকতে পারি। ইন্ডিয়ার দাদাদেরকে বলে দেই, বাংলাদেশের দিকে চক্ষু দিলে চক্ষু উঠায়া ফেলা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইরের শত্রুরা, ইসলামের শত্রুরা, শাহজালাল তলোয়ার, নারায়ে তাকবীর। আমাদেরকে দুর্বল ভাবে, দুর্বল। আমরা দুর্বল না, তোরা আগেও সবল ছিলে। 700 বছর আগে শাহজালাল 360 জন সাথে লইয়া জুতা দি বাইরেয়া তারাইছেন। এখন বাংলাদেশে আমরা 18 কোটি মুসলমান আছি। কথা বলেন ঠিক না? বাইরে আমার খেয়াল কইরা শুনেন, বুঝাইতে চাইছি। আল্লাহু আকবার। এই আসমানকে এখন আটকায় রাখছে আল্লাহ শব্দের উচ্চারণ। জুড়ে বলেন ঠিক কিনা? মনে করেন
পৃথিবীর মধ্যে আল্লাহ বলনেওয়ালা এখন কেউ নাই। কথার কথা সব আল্লাহ বলনেওয়ালা নাস্তিকরা, ইহুদিরা মাইরা সাফ করছে। আল্লাহ বলনেওয়ালা একজন নাই, তাহলে আসমান থাকবে? আসমান তো ভেঙে যাবে। আল্লাহ পাকের ইচ্ছা আগামীকাল 10টায়, যেহেতু আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, আগামীকালকে সকাল 10টায় আসমান ভেঙে দিবেন। আল্লাহর ইচ্ছা আসমান ভাঙবেন। সাবেক প্রধানমন্ত্রী তিনি কোন আমার যে ক্ষমতা রে আমি আটকায় রাখবেন, পারবেন? বলে আমার সব রেপ, পুলিশ, আর্মি, বিডিআর যে নেতা কর্মী পুলিশের ডরে দাড়ি পর্যন্ত চাচ্ছে, হেরেও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হায় রে ক্ষমতা কারে কয়? 15 বছর কি বাহাদুরি ছিল গো, বুক ফুলাই আড়ে। আর এখন পাহাড়ের সিফাত থেকে কয় আমিনী সাহেব একটু সাহায্য করেন না, ভিক্ষা শিক্ষা দেন না। কথা বলেন ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, পৃথিবীর রাজত্ব মানুষের কাছে চিরস্থায়ী থাকে। চিরস্থায়ী, একমাত্র চিরস্থায়ী রাজত্বের মালিক আরো জুড়ে, আরে চিল্লাইয়া বলতে হবে, আরো জুড়ে। মুসলমান এখনো কি ভয় পাইতেছেন? এখনো ভয় পান কেন? আরে আমেরিকার প্রধানমন্ত্রী যদি আইসা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদি আইসা এই গলাবাজারের যুবকদের বুকে কামান দইরা কয় আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না, রাসূল উচ্চারণ করতে পারবে না, মসজিদে যেতে পারবে না, আমার তো বিশ্বাস এই এলাকার মুসলিম যুবকরা ডাক দিয়ে বলবে, যারা স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইছে, এরা ডাক দিয়ে বলবে আমেরিকা তোমার দাদাও যদি আসে 1 কোটি কামান ধরলেও বুক খুল্লা দিব, কোটি কামানে গুলি চালা, কোটিবার শহীদ হইতে রাজি, আল্লাহ রাসূল ছাড়তে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে একটাবার জোরে আওয়াজ দে, এমন জোরে আল্লাহর নামের আওয়াজ দিতাম মুদির কল্লা উল্লাহ উড়ে যেত। পারতাম না? বলেন আমার সাথে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বাইরে আমার জুড়ে জুড়ে সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সামনেররা একটু আওয়াজ দে, পিছনে যারা ভাত আছে এটা মনে হয় সিন্নি বাটি। কি পিছনেররা কি সিন্নি বাটি? না না, অবশ্যই না। দেখি পিছনেররা একটা আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাই ক্যালকুলেশন বলতে চাইছিলাম, আল্লাহ পাক আকাশ ভাঙা দিবেন। সাবেক প্রধানমন্ত্রী বলে আমার নেতা খেতা সবরে লইয়া আমি দইরা রাখি। পারবে? উনি যদি কয় আমি তো পারি না, দেশ রক্ষা করতে আমি পারছি না, তবে যার কাছে গিয়ে আশ্রয় লইছি মোদি চাচারেও লই, উনারে লইয়াও পারবেনি। আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান সব পৃথিবীর যত ক্ষমতাবান আছে, আর্মি, র্যাব, পুলিশ সবাই মিল্লা যদি চায় আসমান আটকায়া রাখতে পারবে। অতীতের ফেরাউন, নমরুদ সবাই যদি জিন্দা হইয়া যায়, ভবিষ্যতের রাও যদি চলে আসে, আল্লাহু আকবার, ফেরেশতারাও তাদের সাথে এড হলো, জিন্নাতরাও এড হলো, মানুষ সবাই এড হইয়া সকল ক্ষমতা দিয়ে যদি আসমান আটকায়া রাখতে চায়, পারবে? জুড়ে বলেন। পৃথিবীর সকল ক্ষমতা দিয়ে আসমান টিকায় রাখতে পারে না, এখন টিকায় রাখছে কোন নাম? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। বুঝা গেল পৃথিবীর সকল ক্ষমতার থেকেও আল্লাহ শব্দের পাওয়ার কম না বেশি? অদুস্তরা আমার দূরে যাব না, আমরা সিলেটের মুসলমান। সিলেট দিয়ে একটা কিচ্ছা বলি, অল্প সময় আলোচনা শেষ করে বলবো। আপনাদের কি কষ্ট হইতেছে? রাজা গৌরগোবিন্দ নাম শুনছেন? রাজা গৌরগোবিন্দর নাম শুনছেন? বাড়ি মনে হয় দাসপাড়া, কি গোলা বাজার। আল্লাহ, রাজা গৌরগোবিন্দ আজ থেকে না 700 বছর আগে সিলেট এবং আসাম 2 রাজ্যের বাদশা ছিল, রাষ্ট্রপ্রধান ছিল।
গত 15 বছর যে দৃশ্য রাজাগুলার দেখছি, গৌর গোবিন্দ ছিল এই চেহারার লোক। ইসলাম ভালো লাগতো না, মুসলমান ভালো লাগতো না, কোরআন ভালো লাগতো না, মসজিদ ভালো লাগতো না, মাদ্রাসা ভালো লাগতো না। আর মুসলমানরা ওয়াজ করাইলে অনুমোদন লাগতো, বেঈমানরা পূজা করাবে, গান করাবে, কোনো অনুমোদন লাগতো না। রাজা গৌর গোবিন্দ মুসলমান দেখলে তার গায়ে আগুন লাগতো, মসজিদ দেখলে কলিজা জ্বলতো, মাদ্রাসা দেখলে তার কলিজায় আগুন লাগতো। ঈদগাহ সহ্য হতো না, ওয়াজ মাহফিল সহ্য হতো না, টুপিদারি সহ্য হতো না, কোরআন হাদিস সহ্য হতো না, মোল্লা মুন্সি তার কাছে ভালো লাগতো না। আল্লাহু আকবার। মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য কঠিন কঠিন আইন চালু করত। এই যতটা আইন করত ইসলামের বিরুদ্ধে করত, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য করত। গৌর গোবিন্দের সিস্টেম ছিল এটা। গত 15 বছরও দেখছি দেশে যত আইন হয়েছে হিন্দুদের বিরুদ্ধে না মুসলমানের বিরুদ্ধে। জুড়ে বলেন। বুঝা গেল সম্পর্ক 700 বছরের আগের দাদার লগে ছিল না, ছিল না। বাইরে আমার খেয়াল করে শুনেন, রাজা গৌর গোবিন্দ হঠাৎ করে একটা আইন জারি করে দিছে, আমার রাজ্যে গরু জবাই করা নিষেধ। কি জবাই করা? মাতুর না দেখি ওমা, গরু জবাই করলে তার সমস্যা কি? তার কি সমস্যা? দুইটা সমস্যা। কয়টা? একটা হলো তাদের এক ভাগ হিন্দু ভাইরা গরুরে কয় ভগবান। কি কয়? গরু বলে ভগবান। আমরা দেশে কোন যুবকে উল্টা পাল্টা করলে আরেক বন্ধুকে দূর গরুর গরুর গরু, আমরা গাই লইল এরা ভগবান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা যে আল্লাহরে আমাদের মালিক মানি, আল্লাহ কইয়া কি গাইলাছে নি? মাথুর না দিকে। কিন্তু গরু কইয়া কি আছে? মাথুর না দিকে। তারা হেরার ভগবান লেদায় সেনায়, আমাদের আল্লাহ পাকের লেদা সেনা। জুড়ে বলেন। এরার ভগবান যখন রাত্রে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠলে তার আস্তাটা শরীর লেদা আছে নাই লেফটায়। জুড়ে বলেন ঠিক কিনা? আওরনিয়া গোসল না করাইলে তার গায়ে আঁত দেওয়ান যায় না। কথা বলেন ঠিক কিনা? মগর আমাদের আল্লাহ পাকের এরকম কোন নাফাকি আছে? আরে নাফাকি তো দূরের কথা, আল্লাহ পাক ডাক দিয়া রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা তাহিরুন ইউহিব্বুত তাহারা। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ করে। আল্লাহ পাক কেমন পবিত্র! আল্লাহর ঘর মসজিদেও, আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হলে নাফাক মানুষ ঢুকা যাবে ওযু কইরা যাইতে, ওযু কইরা। আর যদি গরো সেদার বদর কইরা থাকে, গোসল করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে শুনেন, আল্লাহ পাক পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। হেরার ভগবান গায়ের মধ্যে সেনা লেদা। রাস্তা দিয়া ভগবান গেলে এলাকার মধ্যে ইন্টারন্যাশনাল গন্ধ। গায়ের মাঝে হাত লাগাইলে 3 মাস পর্যন্ত ডিটারজেন্ট পাউডার দিয়া ধুইলেও যায় না। মগর আমাদের আল্লাহ পাকের এরকম কোন গন্ধ আসেনি। জুড়ে বলেন, জুড়ে। আরে আল্লাহ অনেক উপরের সত্তা। আল্লাহ পাক আমার আপনার রাসূলকে দুনিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। সিরতের কিতাবের ভিতরে আছে, আমার নবী দুনু জাহানের সরদার, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে গাম মুবারক বের হইতো, নবীজির গাম থেকে জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াইতো। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় হুজুর ইতা ঘ্রাণ আমারও আছে। আসেনি? হায় হায় রে! বিশ্বাস যদি না হয় বাড়ি গিয়া গেঞ্জি কুইল্লা অননাক লাগাইয়া দেখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গেরা খাটাস। দুজাহানের সরদার আকা
নবী হাবিব নবী মাহবুব নবী সিরাতের কিতাবে আছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গল দিয়া নবীজির যাত্রা হচ্ছে, যাওয়া হচ্ছে। পিছন দিকে 2-4 জন সাহাবী আলাদা হয়ে গেছেন। সামনে রাস্তা দুইটা, নবী ডানে গেছেন না বামে গেছেন পিছনের সাহাবায়ে কেরাম জানে না, জিজ্ঞাসা করার কোনো লোক নাই। সেই সময় মোবাইলও ছিল না, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম নবী কোন দিকে গেছেন ঠিক করতে পারতেন। কিভাবে ঠিক করতেন? যে রাস্তায় ঢুকলে মেশকে আম্বরের ঘেরান নাকে লাগে, নবী ওই রাস্তায় গেছে। নবীজির শরীর মোবারকে মেশকে আম্বরের ঘেরান ছিল। আল্লাহু আকবার বলেন না। আর এরার ভগবান, এরার ভগবানের মধ্যে ইন্টারন্যাশনাল গন্ধ। কথা বলেন ঠিক কিনা? এরার ভগবান রে জবাই করা যায়, আমাদের আল্লাহর ঠেঙ্গেল লাগালো কোনো নাস্তিকে পায় না। কথা বলেন ঠিক কিনা? এক কারণ হলো ভগবান, আরেক কারণ কি? গরু জবাই করা নিষেধ। এক কারণ হলো ভগবান, আরেক কারণ হলো গরু হইলো তার মায়ের গোষ্ঠী। কে এর গোষ্ঠী? মা। এরার মা হইলো গাই। মাতুন না দেখি, মাতুন না দেখে গাই বলে তার মা। এ দুষ্ট দুইটা একসাথে বইয়া রইছে, একটা উঠতে কই যাইতাম গা, আর একটা কই যাইতাম গা, এটা উড়তে 3 দিন লাগছে। তখন কই দূর গায়ের গরুর গাই। কথা বলে ঠিক? গাই বলে মা। গাই যদি মা হয় বাপ কেডা? দেখা। দেখা যদি বাপ হয়, গাই যদি মা হয়। কেউ যদি বলে গাই আমার মা, দেখা আমার বাপ, দেখায় আর গায়ে মিল্লা জিবরাইল ফেরেশতা জন্ম। জিবরাইল ফেরেশতা কি জন্ম? গরু। কি জন্ম হয়? তাহলে কেউ যদি গাই রে মা কইতে তো তুই গরুর গরু রে। কথা বলেন ঠিক কিনা? আরো মজার কথা শুনে, এক হিন্দু পুরোহিত, এক হিন্দু ব্রাহ্মণ, তার একটা ভাষণের মধ্যে বলে আমরা যেভাবে তাফসীর চলে তারারও তাফসীর হয়। তারারও কি হয়? তাফসীর হয়। তার তাফসীরে বলে, এ হিন্দু ভাইরা রে, গাই শুধু মা না রে, আমার জন্মদাতা মা থেকে গাই মা আরো আপন। আপনারা মানেন না? জন্মদাতা যে মায়ের জন্মাইছে তার থেকেও বলে গাই মা আপন। আপনারা মানেননি কথা? আমরা যে আমারে যে মায়ের জন্মাইছে, যেই মা 10 মাস 10 দিন পেটে জায়গা দিছেন, এই মা থেকে কি গাই আপন? জুড়ে বলে অসম্ভব। আমরা মুসলমান মার কত ইজ্জত দেই, আমার আপনার কাছে মার কত ইজ্জত। নবী ডাক দিয়ে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ আমার উম্মত, কান বইরা শুনা নাও। জান্নাত পাওয়ার জন্য তুমি মক্কায় যাও, মদিনায় যাও, মাজারে যাও, পীরের দরবারে যাও, বিভিন্ন জায়গায় যাও, আস্থা পৃথিবী ঘুরো, জান্নাত কিন্তু পৃথিবীর কোথাও না। জান্নাত তোমার জন্ম দেওয়া মায়ের পায়ের নিচে। জান্নাত জন্ম দেওয়া মায়ের পায়ের নিচে। কি সম্মান! মার পায়ের নিচে জান্নাত। এটা তো জান্নাতকে মার পায়ের নিচে আল্লাহ রাসূল ঢুকায় দিয়েছেন। রাসূল মারে কি করছেন? হাদিসের কিতাবে আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসা। একজন বৃদ্ধা মহিলা আসেন, নবী বলেন রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। সিদ্দিক আকবর দৌড়াইয়া সইরা রাস্তা ক্লিয়ার, উমরও দৌড়ছে, আবু বকর দৌড়ছে, সাহাবায়ে কেরাম দৌড়িয়া রাস্তা ক্লিয়ার করছেন। বৃদ্ধা একজন নারী, বয়সের বারে বুঝা হইয়া গেছে, বাঁকা লাঠি বর দিয়া দিয়া নবীর কাছে আসছেন। নবী মাথার পাগড়িটা খুললা মাটিতে বিছাইয়া দিয়া বললেন, মাগো আমার পাগড়িটার উপরে বসো। মহিলা একটু পরে চলে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না। আবু বকরের বাবা আসলেন, রাস্তা ক্লিয়ার করলেন না। উমরের বাবা আসছেন, রাস্তা ক্লিয়ার হলো না। জিবরাইল ফেরেশতা আসছেন, রাস্তা ক্লিয়ার করলেন না। মিকাইল আসছেন, রাস্তা ক্লিয়ার হয় নাই।
বাদশারা আসছে, রোম সম্রাট আসছে, রাস্তা ক্লিয়ার হয় নাই। এই মহিলাটাকে গো, যার জন্য রাস্তা তো ক্লিয়ার করলেন, আবার মাথার পাগড়ি বিছিয়ে দিলেন, বাকি আপনার পাগড়ির উপরে বসলো। নবী ডাক দিয়ে বলেন, কেন রে কেন? আমার সাহাবী চিনো না? উনি হলেন আমার দুধ মাতা হালিমায়ে সাদিয়া। আমার পাগড়ি বিছিয়ে দিয়ে বুঝাই দিলাম, আমি মুহাম্মদের মায়ের সম্মান মুহাম্মদের মাথার উপরে। বলে মার কি সম্মান? হিদায় কয় গাই থেকেও বলে মার নিচে, জন্মদাতা মায়ের থেকে গাই আরো আপন। হায় 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 হায়, দলিলও কিন্তু দিছে একটা, দলিলটাও শুনে এক যুক্তি দিছে। জন্মদাতায় অনেক যুবকে শূন্য অবাক, কেমনে হইল? যুক্তি যদি কেউ শূন্য থাকেন আপনি হয়তো আউলা জাউলা হইয়া যাবেন। যুক্তি কিন্তু কঠিন যুক্তি দিছে। জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন, তার যুক্তিটা এরকম দিছে। জন্মদাতা মা দুধ খাওয়ায় 2.5 বছর, গাই মায়ে দুধ খাওয়ায় সারা জীবন। জন্মদাতা মা 2.5 বছর দুধ খাওয়াইয়া, দুধ খাইতাম না কইরা বুকের মাঝে নিম পাতা গসায়, বাতি পাতা গসায়। আমার গাই মা উলুনের মধ্যে কোনোদিন নিম পাতা গসায় না। যুক্তি দেখছেন? যুক্তি শুনলে তো আপনারাও কইবেন কথা তো হাসা। আমার আম্মায় দুধ খাওয়াইতো না কইরা বুকের মাঝে নিম পাতা গসাইছে, বাতি পাতা গসাইছে। কই গাইয়ে তো কোনোদিন নিম পাতা গসাইলো না। যুক্তি তো ঠিক আছে, কিন্তু যুক্তির উত্তরটা শুনে সত্য কথা বলেন, মার বুকের দুধ আর গাভীর উলনের দুধ কি সমান? জুড়ে বলেন। এক হিন্দু ডাক্তার কিন্তু হিন্দু, উসমানী মেডিকেল, একটা লোক আমাদের একবার আত্মীয়, বউরে লইয়া ডাক্তারের কাছে গেছে। বউয়ের তলপেটে ব্যথা, বউয়ের 3 মাসের বাচ্চা বুকের দুধ খায়। অনেক জায়গায় গেছে ব্যথা কমাইতে, কমে নাই। কত চিকিৎসা, লাখ লাখ টাকা খরচ, কমে নাই। ওসমানী মেডিকেলের হিন্দু ডাক্তার, ওনার কাছে গেছে। ডাক্তার সাহেব টেস্ট করে রোগ পাইছে, রোগ পায়া কয়, ও মিয়া তোমার বউর রোগ পাইছে, তুমি কেউ পৃথিবীর কেউ পায় না, বাংলাদেশের কেউ পাইছে না, আমি পাইছি। চিকিৎসাও আর লাখ লাখ টাকা লাগবে না, 10-15 হাজারে হয়ে যাবে। ডাক্তার সাহেব করেন, বলে হ্যাঁ ইনজেকশন একটা দিব, ট্যাবলেট ক্যাপসুলে হবে না, ইনজেকশন লাগবে। ইনজেকশনের দাম 5,000 বা 4,000, 2টা ইনজেকশন দিলে কমবে। বেটা কয় তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, বউর বেমার কমে। ডাক্তার সাহেব কয় বসেন, বেমার তো কমবে, কিন্তু ইনজেকশনের রিঅ্যাকশন আছে, বেমার এদিকে কমলেও অন্যদিকে ক্ষতি আছে। কি ক্ষতি? আমি যদি এখন ইনজেকশনটা পুশ করি, 3 মাসের বাচ্চায় 3 মাস দুধ পাইছে, এরপরে আর তার দুধের যতদিন সময় আছে আর মার বুকের দুধ তার নসিবে থাকবে না, বুকের দুধ শুকায়া যাবে। ছেলের বাচ্চার বাপে ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব সমস্যা কি? ইনজেকশন দেন, বেমার কমুক। বুকের দুধ শুকায়া গেলেও আমার গাই আছে 5টা, গাই আছে কয়টা? ডাক্তার সাহেব রাগ কইরা কয়, এই জন্যই তো বলি মুসলমান বেকুফ, তোর গাই 5টা না 5 লাখ যদি গাই থাকে, 5 লাখ গাভীর দুধ হারাইলে তোর এই বাচ্চার মার বুকের 1 ফোঁটা দুধের সমান হবে না। কারণ গাভীর দুধ গোশত বাড়ে, শক্তি বাড়ে, চর্বি বাড়বে, কিন্তু মার দুধে ব্রেইনটা তাজা হবে, হাড্ডি শক্তিশালী হবে, মেরুদণ্ড মজবুত হবে। এই কাজ দুধের, গরুর দুধের মধ্যে নাই, গাভীর দুধের মধ্যে নাই, এই কাজ উটের দুধের মধ্যে নাই। আমি তখন থেকে আমি বুঝতে পারলাম, আল্লাহু আকবার, আল্লাহ মার বুকের দুধের মধ্যে কত নিয়ামত রাখছেন, কত নিয়ামত রাখছেন, কত নিয়ামত। ও দোস্ত খেয়াল কইরা শুনি, আল্লাহু আকবার, ভালো কইরা শুনেন। আমার দৃষ্টিতে মার বুকের 1 ফোঁটা দুধ আর পৃথিবীর সকল প্রাণীর দুধ যদি এক পাল্লায় করা হয়, সকল গাভী, সকল উট, সকল মহিষের দুধ, সকল প্রাণীর দুধ এক পাল্লায়, আর মার বুকের 1 ফোঁটা দুধ আরেক পাল্লায়, পৃথিবীর সকল প্রাণীর দুধের থেকেও আমার মার বুকের 1 ফোঁটা দুধের দাম আরো বেশি। কথাটা যদি এইরকম হয়
তাহলে মায় 2.5 বছর খাওয়াইলেও হাজার হাজার বছরের পরিমাণ দুধ খাওয়াইয়া ফেলছে। কথা বলেন ঠিক কিনা? তোর পৃথিবীর সব গাভী মিললেও মার বুকের 1 ফোঁটা দুধের সমান হয় না। কারণ বুঝছেন, গাভীর দুধে ফ্যাট, চর্বি 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 বাড়ে, চর্বি গুস্ত বাড়ে। গুস্ত বললে মোটা হইতে হইতে দেওয়ান ভাগে হইয়ানো চেষ্টা। কথা বলেন ঠিক কিনা? মার দুধে গুস্ত বাড়ে না, ব্রেইন সতেজ হয়, মেরুদণ্ড শক্ত হয়, হাত শক্ত হয়। বেঈমান আসলে ঘুষি দিয়া দাঁত সহ 32টা ফালানি যায়। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমান যুদ্ধের মধ্যে গেলে বেঈমানরা পারে না রে। আফগানিস্তানের মুসলমানরা যখন ঘুষি মারে, খ্রিস্টানদের নাক পিছন দিকে যায়। আর হে খ্রিস্টানরা যদি মুসলমানদের ঘুষি মারে, নাকটাকে জায়গা 8 জায়গা পিছে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? খবর লইয়া দেখেন, ইংল্যান্ড আমেরিকায় বাচ্চারে দুধ খাওয়ায় না। কথা বলেন, এরা দুধ খাওয়ায় না। দুধ খাওয়ায় না তো, দুধ খাওয়াইলে বলে তাদের ব্রেস্ট বলে সমস্যা, এটা বলে অন্য রকম রং ধরবে, এই জন্য খাওয়ায় না। আবি যাবে খাওয়ায়, এর লাগিও তো গুতা মারলে সেফট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মুসলমানের শক্তি কেন? 2.5 বছর নবীর কথা মাইনা 2.5 বছর পর্যন্ত প্রত্যেকটা মা বাচ্চারে দুধ খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, 2.5 বছর পরে খাইতে সমস্যা কি? বলে সমস্যা হইল পরের যে বাচ্চা আইব তার হক নষ্ট হবে। কথা বলে কি বাচ্চা কি একটা নি আর কিয়ামত পর্যন্ত নেওয়া যাইতো না। আয় রে, এই যুগের মুসলমানে বাচ্চা লয় একটা অথবা 1.5টা। মাথা না দেখি একজন রে কইলাম, ভাই বাচ্চা কয়টা? না হুজুর, পরিবার পরিকল্পনার লগে আছে। এ বলে পরিবার পরিকল্পনার লগে? পরিবার পরিকল্পনা শুনছেন নি? আয় রে, আমি তো কই পরিবার পরিকল্পনা না, এটা হলো মরিবার পরিকল্পনা। কি এর পরিকল্পনা? আইসা যখন 2-1টা কথা কইতাম না, আজকে কিন্তু ফজর পর্যন্ত রাজি আছেন নি? রাজি রাজি রাজি, কে কে রাজি আছে দেখি 8টা উঠাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর হইছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এইরকম চিৎকার দিয়া শাহজালালের সৈনিক বলেন আল্লাহু আকবার। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। একটা ইস্কন্দর হুঁশিয়ার কর। আজিব কারবার। ইসকনের কথা কেন বললাম? আজকে আমারে আপনি নেটে ঢুকিয়া দেখেন, 15 বছর ধরে বয়ান করি, কোনদিন ইসকনের বিরুদ্ধে বলছি? বলি নাই। আজকে কেন বললাম? আজকে কেন বলছি? হেরা দেখায় পৃথিবীরে কুসা মারে, কুসা নবীরে গাইল দিয়া কুসা মারে, দেখে মুসলমান অজাগ না ঘুমো? আমরা ঘুমে না সজাগ? জোরে বলেন, আরো জোরে। এরা দেখে আমাদের রসুলের প্রতি ভালোবাসা কেমন। বেশ নাস্তিক বেঈমানরা, তোরা আর আমাদেরকে পরীক্ষা করা লাগবে না, আমরা 1400 বছর আগে পরীক্ষিত হতে হতে আমরা আসছি, আমাদেরকে পরীক্ষার দরকার নাই। তোদের যদি বিশ্বাস না হয়, আমার রসুলদের এখন গাইল দিয়া দেখ। 18 কোটি মুসলমান রসুলের জন্য 18 কোটি কল্লা দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না? পরিবার পরিকল্পনা আসছে যখন এটা আমার সাবজেক্ট না, কিন্তু এটা জরুরি। খেয়াল করে শুনেন, পরিবার পরিকল্পনার যে ভাষা, যে থিওরি, এটা মুসলমানের জানের দুশমন। মুসলমানের জানে কি জন্য? এইদিকে আওয়াজ করেন, এদিকে খেয়াল করেন।
আমার ছোটবেলায় আমি দেখছি পরিবার পরিকল্পনার স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। আপনারা অনেকে দেখছেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এখনের স্লোগান হইল দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা কই না? আগে আছিল দুইটা যথেষ্ট, আর এখন কয় একটা হইলে ভালো। আরো 10 বছর পরে গিয়া কব বাচ্চা না নিলে আরো বেশি ভালো হবে। আরো 10 বছর পরে গিয়া কব বিয়া না করলে আরো ভালো। মাতুন না দেখি আচ্ছা, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে, এর মানে সন্তান পরিবারের বড় সন্তান হইলে বালা, বাকিগুলা অন কিনা। মাতুন না দেখি এখানে কে কে আছেন পরিবারের বড় সন্তান? আপনি বড় সন্তান দেখি 8টা উঠে রাখেন না। বড় ছেলে পরিবারের বড় সন্তান, মাশাআল্লাহ। আপনারা রে পরিবার পরিকল্পনায় সার্টিফিকেট দিছে, আপনারা বালা। বাকি আমরা যারা 2 নম্বর থেকে নিয়ে 1000 নম্বর পর্যন্ত কে কে আছি হাত তুলিছেন? আমিও 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর আতলামাই। আমরা যে দুনিয়াতে আইছি ভালো হইছে না? না না, এরা বলে তো আমরা যে দুনিয়াতে আইছি, এরা এটারে বালা চোখে দেখে না। আমি তো দেখছি বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান হয়ে গেছে বেশিরভাগই 3 নম্বর 4 নম্বর সন্তান। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এত সব মানুষ, আমরা না আইলে বলে বালা আসিল, আইসি তো তোর দাদায় দু আটকাইলো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আইসি, তোর দাদায় দু আটকাইলো না। কথা বলেন ঠিক কিনা? হে দোস্ত, সত্য কথা শুনেন, সত্য কথা শুনেন। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই সমস্ত স্লোগান একমাত্র মুসলমানের দেশে। আপনি আমেরিকা যান, এই স্লোগান নাই, বরং আমেরিকার সরকারে বলে যা পারস বাচ্চা লো, বিয়ার আগে হলো বিয়ার পরে হলো। কথা বলেন ঠিক কিনা? লন্ডনের মধ্যে আছে সরকারে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে বাচ্চা 1000টা লইলেও 18 বছর পর্যন্ত সরকারে খরচ চালাইব। লন্ডনের মধ্যে বাচ্চা লইতে উৎসাহিত করে, খরচ সরকারে দেয়। আমেরিকা উৎসাহিত করে, রাশিয়া উৎসাহিত করে, জার্মান উৎসাহিত করে, বিভিন্ন খ্রিস্টান দেশে, ইহুদি দেশে বাচ্চা জন্মাইতে উৎসাহ করে। আরে চীন দেশের সরকারে বলছে ছেলে সন্তান জন্ম দিলে মারেও পুরস্কার দিবে, বাপরেও পুরস্কার দিবে। বাচ্চা 1000 লইলেও কোনো সমস্যা নাই। সমস্যা হইল মুসলমানের বাচ্চা। মাতুন না দেখি, কারণ জরিফের মধ্যে পাইছে এরা যে গত 100 বছর আগে খ্রিস্টানের সংখ্যা আছিল 250 কোটি, মুসলমানের সংখ্যা আছিল 200 কোটি। 100 বছরের ব্যবধানে খ্রিস্টানরা 350 কোটি, মুসলমানের সংখ্যা আছিল 100 কোটি, আর মুসলমান এখন হইছে 250 কোটি। 1 বছরে মুসলমান 150 কোটি বাড়ছে, আর খ্রিস্টান 1 বছরে মাত্র 100 কোটি বাড়ছে। এরকম যদি মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, ভবিষ্যতে এই মুসলমানের ফ্যাসাদ করলে খ্রিস্টানরা বাদশা যাবে। মুসলমানের সৈনিক কমাইবার জন্য, যোদ্ধা কমাইবার জন্য মুসলমানদের দেশে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদের এই জবাবে পরিবার পরিকল্পনায় যেটা চায় এটা ভালো না খারাপ? তাহলে আজকে থেকে সন্তান কি 2টা, যতটা আল্লাহ দেয়। যুবক যারা বিয়ে করছো না, তাড়াতাড়ি কর। আগামীকালকে থেকে বাচ্চা জন্মা, ডেইলি একটা আসে। নবীজি বলেন মিশকাত শরীফের আয়াত, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। দুনো জানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত রে, বেশি বাচ্চা দে এমন মেয়ে দেখে বিয়া কর, বেশি ভালোবাসে এমন মেয়ে দেখে বিয়া কর। বেশি বাচ্চা দে ইটারে দেখে বিয়া কর, বেশি ভালোবাসে তারে দেখে বিয়া কর। ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। হাসরের মাঠে অন্য ধর্মের লোকের থেকে আমার ধর্মের লোক বেশি থাকলে আমি সবার মাঝে গর্ববোধ করব। সুবহানাল্লাহ বলেন।
নবী বলেন বেশি বাচ্চা দে ইতা দিককে বিয়া কর। এ যুবকরা আজকে দলিল পাইছে, হুজুরের লাগি তো আমরা আগে টেস্ট করা শুরু করছি, কোনটায় বেশি বাচ্চা দেয় আর কোনটায় বেশি ভালোবাসে এটা আগে দেখুন লাগে। মাতুন না দেখি সাবজেক্ট এটা না, শেষ কথা হলো পরিবার পরিকল্পনা ইসলামের বন্ধু না দুশ্মন? আরো জুড়ে বলেন। আমি এই মন্ত্রণালয়কে দুশ্মন বলি না, যেভাবে আমরা বাংলাদেশকে সংস্কার করা হচ্ছে, রাজনীতি সংস্কার করা হচ্ছে, নির্বাচন কমিশন সংস্কার করা হচ্ছে, যেভাবে রাজনীতির প্রত্যেকটা পয়েন্ট সংস্কার করা হয়েছে, আমি চাই পরিবার পরিকল্পনা এই মন্ত্রণালয়কে সংস্কার করা এই দেশে দুটি সন্তানের বেশি নয়, যা ইচ্ছা সন্তান মুসলমানের নিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমাদের বাচ্চাদের খরচ যেভাবে লন্ডনের সরকারে দেয়, আমেরিকার সরকারে দেয়, চীনের সরকারে দেয়, রাশিয়ার সরকারে দেয়, আমার দেশের সরকারে আমার বাচ্চার খরচ বহন করতে না পারলে সরকার খরচ দিবে, এই দাবি আমাদের। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি? বলতে চাইছিলাম, অনেক দূরে চলে আসছি, এটার সাবজেক্ট আলাদা, লম্বা আলোচনা। ভাইরা আমার, বলতে চাইছিলাম রাজা গৌরগোবিন্দ মনে আছে? আল্লাহু আকবার। ও দোস্ত খেয়াল করে শুনেন, মার দুধ আর গাভীর দুধ, মার দুধ আর গাভীর দুধ সমান না বেশ কম? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। শুধু বেশ কম না, কার সাথে কারে মিলায়, কই মা আর কই গাভী? কথা বলেন ঠিক না? তাহলে এরা কেমনে কইল, এরা কেমনে কইলো মা জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন? আসলে কারণ হইলো গরুর সেনার লেদা খাইয়া মগজের আর রইছে। ওই দিন দেখি একটাই রুটি দিয়া, রুটি রে আমরা তো বাজি দিয়া খাই, ডিম দিয়া খাই, হে দেখি লেদা দিয়া রুটি। মামা তুই না ও ভাইরা আমার, খেয়াল করে শুনেন দোস্ত, দুই কারণে গরু জবাই নিষেধ। এক কারণ হইলো ভগবান, আর এক কারণ হইলো মা। মনে আসেনি? মনে আসেনি? নিষেধ দিছে গরু জবাই। আল্লাহর ওলি খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনার সন্তান ছেলে সন্তান জন্ম নিছে, আকিকা করবেন, 7 দিন বয়স আকিকা করবেন। উনার একটা গরুর খামার ছিল, গরুর খামারে ঢুকছেন, ঢুকিয়া আল্লাহু আকবার 22 থেকে 25টা গরু ছিল। ওই জায়গায় ঢুকিয়া সবচাইতে সুন্দর হৃষ্ট পুষ্ট মোটা তাজা গরুটা বের করছেন আকিকা করা। আকিকার মধ্যে জবাই করা হয় কার নামে? কথা কার নামে? আল্লাহর নামে জবাই, আল্লাহর নামে জবাই। জবাই হবে আল্লাহর নামে, তাহলে আল্লাহর নামে যে জবাই হবে, গরুটা আল্লাহর শান মতো, আল্লাহ যেভাবে সম্মানী, গরুটা ওই তো দামি। কথা বলেন ঠিক কিনা? খাজা বুরহানুদ্দিন 22টা গরুর মাঝে সবচেয়ে মোটাটা আইনা জবাই করার জন্য রাখছেন। আল্লাহর নামে জবাই করব, মোটাটা দরকার। অথচ আমরার দেশে কুরবানির সময় ঈদগাহে নামাজ পড়া বাড়িতে দাদা বইয়া থাকে, নাতি এ কয় আজকে না কুরবানি, গরু জবাই করা ওয়াজিব নাইনি। তে দাদা কয় যা গরু গরু ঢুকিয়া একটা লুই আইও, 8টা গরু আছে, লুই আইছে নাচতে মোটাটা। এই তো ভাই দাঁড়াই না, এটা বলে ও যে 32টা দেখা যায়। গোলা বাজারে লইয়া গেছিলাম, কষাইও পছন্দ করছে না, বাতাসে টেলা দিলে পড়ি যায়, ওটারে আইনা বসা লাগা। মাতুন না দেখি জবাই করতেছে কার নামে? আল্লাহর নামে। আর জবাই করছে না মরা, বাতাসে টেলা দিলে পড়ি যায়, আল্লাহ খুশি হবে। জুড়ে বলে মাতুন না দেখি। দোস্তরা আমার খেয়াল কইরা শুনি, মহান আরশের মালিক কুরআনে পাকের তহিন কণ্ঠে ঘোষণা দিয়া দিবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা আমার জন্য যে নিয়ামত দিবে, যে সদকা করবে, যে দান করবে, তোর কাছে পছন্দের জিনিস আমার রাস্তায় সদকা করলে আমার পছন্দ হয়, তোর পছন্দ লাগে না, তোর ভালো লাগে না, এমন জিনিস আমারে দিলে আমি আল্লাহ তা গ্রহণ করি না। আল্লাহরে দিতে হবে আমার পছন্দের, আমি যেটাকে পছন্দ করি। এটা গরু যেটা বাতাসে ঠেলা দিলে পড়ে যায়, এটা কি আমার পছন্দ?
এটা আল্লাহরে দিলে আল্লাহ গ্রহণ করেন। শুক্রবারে এই যে জামে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ আমার ভাই সাহেব জনাব নুরুল ইসলাম চৌধুরী সাহেবের প্রচেষ্টায় এত সুন্দর মসজিদটা হইছে। আশা করব ভাই সাহেবের প্রচেষ্টায় মাদ্রাসাটাও সুন্দর হোক। কথা বলেন ঠিক কি না? ভাই সাহেবের চেষ্টা করছেন, আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও, সবাই বলে আমিন। এই যে মসজিদ, জুমাবারে আমরা মসজিদে জুমার পরে সদকা করি না? মুয়াজ্জিন সাহেব আটে বাক্স লইয়া আমরা দেই। হায় হায়, একটু চিন্তা করে দেখেন কোন টাকাটা দেই। আমি তো মাঝে মাঝে মসজিদে ক্যাশিয়ার সাহেবের সাথে বইয়া গনি। একদিন এরকম হইছে, গনতে সময় 20 টাকার নোট উঠাইছি, আধা খান সুইটটা পড়ে গেছে। কোন টাকা দিছি মসজিদ? এই মহল্লায় আস্থা সাফতায় যত ফসা সিরা বেজালি জাল শুক্রবার আইন মসজিদও দেয়। কথা বলেন ঠিক কি? আচ্ছা, মসজিদের বাক্সের যে নোটটা দিছি কারে দিছি? আর একটু জুড়ে বলেন, আরো জুড়ে। আপনারা কষ্ট হইতেছেন? কষ্ট? মসজিদের বাক্সের যে নোটটা দিছি কারে দিছি? আল্লাহরে যে পচা নোটটা দিছি, যে নোটটা ফানের দোকানদারে পছন্দ করলো না, মাছের দোকানদারেও নেয় না, শুটকি দোকানদারেও নেয় না, আমার পকেটেও রাখতে বেজাল বেজাল মনে হয়। আইনা যে মসজিদের বাক্সটা আল্লাহরে দিলাম, আল্লাহ ভাইয়া বড় খুশি। খুশি? আহা, আরশের মালিক আরশে বইসা বইসা হয়তো বা কষ্ট পাইতেছেন, বান্দার প্রতি দুঃখিত হচ্ছেন। বান্দারে, একটা টাকা কামাই করার তোর ক্ষমতা ছিল না, 10 মাস 10 দিন মার পেটে ছিলে, ঠান্ডা যেন না লাগে এই ব্যবস্থা আমি করছি, বেশি গরমও যেন না লাগে ব্যবস্থা করছি, খিদাও যেন না লাগে ব্যবস্থা করছি। দুনিয়াতে আসার পরে একটু বেশ কম হইলে ঠান্ডা লাগে, গরম লাগে, গাইম্যা তুই ঠান্ডা লাগিয়া নিমুন্যা হয়ে যায়। মার পেটে 10 মাস 10 দিন তোর কোনোদিন নিমুন্যা হয় না, কাশি হয় না, যক্কা হয় না। মার পেটে চিকিৎসা সহ সকল কাজ আমি আল্লাহ করছি। তোরে মার পেট থেকে বের করলাম, দুনিয়ার মধ্যে আসলি, তুই কিচ্ছু চিনস না, কিচ্ছু চিনস না। মার দুধ খাস, শুধু তাই না, হাঁটার ইচ্ছা, হাঁটার দরকার, আমি হাঁটাইয়া লওয়াইছি, দৌড় দেওয়ার সময় দৌড়াইয়া লওয়াইছি, স্কুল কলেজ ভার্সিটিতে নিয়া, মাদ্রাসায় নিয়া, তোর ব্রেইনের মধ্যে বিজ্ঞান ঢুকাইয়া দিয়া। যে ব্যক্তিটা একটা টাকা রুজি করার ক্ষমতা নাই, বিজ্ঞান ব্রেইনে ঢুকাইয়া ইঞ্জিনিয়ার বানায়া মাসও 5 লক্ষ টাকা রুজি করস, তোর দাদাই তোরে রুজি করাইছে না, আমি আল্লাহ শক্তি দিয়া দিলাম। আমার ব্রেইন দিয়া আমি নিয়ামত দিছি, নিয়ামতের বিনিময়ে তোর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে, আমি আল্লাহ তোর অ্যাকাউন্টে বইরা দিলাম। ওখান থেকেও নেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, নাই করার ক্ষমতা আমি আল্লাহর আছে, এটাও করলাম না। এত নিয়ামত তোরে দেওয়ার পরেও আমারে দেওয়ার সময় বুঝি সিরাটা আল্লাহ খুশি হবে? খুশি? তাহলে আল্লাহরে দিতাম কোনটা? আজকে এখানে ওয়াদা করি, ওয়াদা, এবং এই মেসেজটা পৌঁছাইয়া দিব, জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিব। জামে মসজিদে যে টাকাটা দিব, আমি প্রতি জুমাবারে যদি 100 টাকার নোট দিয়া থাকি, আমার পকেটে 5টা 100 টাকার নোট আছে, বের কইরা যেটা সুন্দর কসকসা, এই নোটটা আল্লাহর ঘর মসজিদে দিব। রাজি আছি? রাজি আছি? আচ্ছা, কসকসার নোটটা মসজিদে না দিয়া পকেটে রাখিয়া দিলে হাসরের মাঠ পর্যন্ত রাখা যাইব। একটু পরে না গোলা বাজার দিয়া দিবেন, ফানের দোকানদারে তো পুরানটা দিলেও চলে, আল্লাহরে সুন্দরটা দিলে সমস্যা কি? কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক কি না? সুতরাং আজকে থেকে আল্লাহকে কোনটা দিব? সুন্দরটা। দেখেন আবার মেশিন দিয়ে বানায়া জালটা না, বলে হুজুরে বলছে ফসাটা দিতাম, আমি মেশিন দিয়ে বানাইয়া দিব। মেশিন দিয়ে বানাইয়া দিলে জাল, পরে ইমাম সাহেবের পুলিশে দৌড়ে। কথা বলেন ঠিক না? ও ভাই, মাদ্রাসায় যখন আমার আলোচনা গুছাইয়া নিয়ে আসছি, মাদ্রাসায় যখন আমার সন্তানগুলা দেই, আমরা কোনগুলা দেই, কোন সন্তান দেই? আল্লাহ মনে কষ্ট দিয়েন না। আমার এক সাথী ভাই ইমাম সাহেব, হে নিজে শুনাইছে, আমি এক মুসল্লি, আমার এক মুসল্লি আমারে খুব মহব্বত করে, ডেইলি সপ্তাহে একদিন তার ঘরে হয়তো 4 চক্র আর না হয় খাবার, এত আদর, এত মহব্বত, তার খুশি, তার ভালোবাসায় খুশি হইয়া একদিন বললাম, আপনি আপনার ভালোবাসায় আমাদেরকে এত আপ্যায়ন করেন, আপনি ভালোবাসা খাওয়ান, আর আমরা আপনাকে ভালোবাসা আপনার কাছে একটা দাবি, আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতাম চাই। সুবহানাল্লাহ। বলে কেমনে? আপনার ছেলে 5টা, একটা দেলাইন মাদ্রাসার। কই হুজুর ডিসেম্বর মাস শেষ, স্কুলের পড়া শেষ, জানুয়ারি তো আগামী কালকে, আমি লই আইতেছি ছেলে।
পরের দিন লই আইছে 10টার সময় ইমাম সাহেবের ফোন দিছে, ইমাম সাহেব আপনার মাদ্রাসা তাইছি। ইমাম সাহেব দৌড়ে আইছেন, আমার মহব্বতের ভাই লই আইছে। ইমাম সাহেব কই? বলে এই তো। ওয়াল্লাহ ইমাম সাহেব ছায়া দেখে যেটারে লই আইছে এটা তেরাইয়া এমনে তারা চোখ একটা দিয়া নেত্রকোনা বাই দিছে, আর একটা দিয়া নোয়াখালী বাই দি মারে, আর দুইটা সামনে না পিছে। ইমাম সাহেব বলে ইন্না লিল্লাহ। ছেলে যে আরো আসিল চা দেখা হইলো, এত সুন্দর সুন্দর কথা বললো, এত চমৎকার কথা কইলো, যার কথা থেকে নূর চমকে। এই বাচ্চাটা কই না হুজুর এটা ইঞ্জিনিয়ার বানাইতা, এটা হলো বারেস্টার, 3 নম্বরটা বাটফার, 4 নম্বরটা সিটার। মাতেন না আল্লাহ। আচ্ছা মাদ্রাসা যে বাচ্চা দিছি কারে দিছি? মাতেন না। 5টা বাচ্চা কে দিছে? জুড়ে বলেন, আরো জুড়ে। আল্লাহ দিছে। 5টা বাচ্চা আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ দেওয়ার সময় ল্যাংরা, 1.5 ব্যাটারি, নাই ব্যাটারি, আধা ব্যাটারি। আল্লাহ দেখে দেখে হয়তো আসে বান্দারে, কত মাজারে গেলে, কত পীরের কাছে গেলে, মক্কায় কতবার গেলে, উমরা কতবার করলে, কত ঔষধ খাইলে, কত হারবাল মারলে, কত কত